ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্যাণী আর আপনারা সবাই দেখছেন কল্যাণী লাইফস্টাইল ব্লগ। এদিকে দেখো, এখন ঘড়িতে বেজে গেছে সকাল 10টা আর আমাদের কাজগুলো সব হলো টুকটাক টুকটাক বলতে সকালে নাস্তাটা হয়ে গেল আর রান্নাগুলো হয়ে এসছে। মিক্স ভেজটা বসে গেছে, মিক্স ভেজটা হয়ে যাবে। লাউ ডাল হয়েছে, মিক্স ভেজ হয়েছে, দেখবো আর কি করা যায়। এদিকে কাজের দিদিও আমাদের চলে এসছে আজকে। আজকে 9:30টার দিকে এসেছিলো, তাকেও নাস্তা টাস্তা দিয়ে দিলাম। সে খেয়ে দিয়ে এখন কাজে লেগে পড়েছে। কাজের দিদির নাম হলো পদ্মা দিদি। আমি আবার ওকে পদ্মা দিদি বলে ডাকি। আমি আমার শাশুড়িমা দুজনেই পদ্মা দিদি বলে ডাকি। তো এদিকে তুফানও উঠে গেছিলো ওই 8:30টার দিকে। উঠার পরে সে এখন চলে গেছে তার ঠাম্মির কাছে মালিশ নিতে। এদিকে আমিও চলে এসেছি একটুখানি বিছানাগুলো গুটি নিতে, ঘরে যা যা টুকটাক কাজ আছে ওগুলো করে নিতে। এই দেখো বন্ধুরা, এই ডাবাটা আমাকে তুফানের বাবা এনে দিল এখন। এটা অ্যাকচুয়ালি আমি আনতে বলেছিলাম, পারপাস এটা ছিল যে আমার তুফানের ড্রেসগুলো মানে একদিনে যেটা ও পরে ফেলে, মানে পড়াই তারপরে ছাড়াতে হয়, সেগুলো একটা জায়গায় আমাকে রাখতে হয় পরের দিন ধোয়ার জন্য। তো ওইটার জন্য আমি একটা বক্স মাঙ্গিয়েছিলাম, তো এই বক্সটা দেখো আমাকে এনে দিল। সো ফ্রেন্ডস, আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ জলদি সাবস্ক্রাইব করে দিন, আমাকে সাপোর্ট করুন যাতে আমি আরও ভালো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। প্লিজ সাপোর্ট মি। আজকে কি হয়েছে জানো তো বন্ধুরা, আমাদের অ্যাকচুয়ালি যে কোম্পানির ফ্ল্যাটগুলোতে আমরা থাকি সেখানে লাইন মানে পাওয়ার কোনোদিন কাট হয় না, মানে বেশি কাট হয় না। তো হয়ে গেল 5-6 মাসের উপরে হয়ে গেল পাওয়ার কাট হয়নি। তো আজকে সাডেনলি ওই আধা ঘন্টা 20 মিনিট আধা ঘন্টার মতন পাওয়ার কাট হয়েছিল। তখন গিয়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের ইনভার্টারটা কিছু খারাপ হয়েছে তার মধ্যে। তাই জন্য এখন আমি দেখো রেডি হয়ে বেরালাম। তো আমাদের এই জোড়ার মধ্যে এখনও ইনভার্টার ভালো করে ঠিক করার বেলা কোনো মেকানিক নেই, তাই আমরা এখন যাচ্ছি বড়বিলে। আর জানো তো বন্ধুরা, বড়বিলে আমার SIL মানে আমার ননদের শ্বশুরবাড়িটা আছে। তো তাকেও আমরা ভাবছি একই সাথে নিয়ে চলে আসবো। তার অ্যাকচুয়ালি আসার কথা ছিল এখানে জোড়াতে। এই যে তোমরা এই গেটটা দেখছো, এটা হলো জোড়ার এন্ড গেটটা, মানে ওদিক থেকে আসতে গেলে স্টার্টিং গেট বলতে পারো। আর এখান থেকে যখন আমরা বেরোচ্ছি এটা এন্ড, মানে জোড়ার শেষ হলো এখান থেকে। তো চলুন এবার আপনাদেরকে আমি বড়বিলটা দেখাই। এই যে সামনে যেই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা মা তারিণীর মন্দির। তো বন্ধুরা, আমাদের এই রোডে কিনা অনেক এই ট্রান্সপোর্টের যে ট্রাকগুলো হয় এগুলো অনেক মানে যাওয়া আসাটা করে। তোমরা সাইডে দেখতে পারবে ট্রাকগুলো এখন দাঁড়িয়ে আছে, বাট মোস্ট অফ দি টাইম না কিছু ট্রাক দেখো চলছে, ওই দিকেরগুলো চলছে, ওদিকে কিছু দাঁড়িয়ে আছে। তো মোস্ট অফ দি টাইম না এখানে এই ট্রাকের যাওয়া আসাটা হতে থাকে। তো কোনো সময় আমরা এমনি রাস্তায় ফেসেও যাই, মানে জ্যাম হয়ে যায়। এখন কিন্তু দেখো অতটা চলছে না, এই সাইডটা চলছে না, কিন্তু ওইদিকের সাইডটা দেখো চলছে। আমার মুখটা কিন্তু না সবসময় হাসি খুশি, আর ওদিকে দেখো দোকানে বাবার মুখটা গোমড়া হয়ে আছে, মানে একদম টেনশন দিয়ে গাড়ি। সো এই দেখো বন্ধুরা, আমরা বড়বিল ঢুকতে চললাম। এই উপরে বোর্ডটা তোমরা দেখতে পারবে, দেখো বড়বিল লেখা থাকবে। তো এখান থেকে আমাদের বড়বিল স্টার্ট হচ্ছে। তো চলো দেখি। এই দেখো, আমরা দিদিদের ঘরের বাইরের দিকটা ওয়েট করছি, কারণ তাকে ফোন করে বললাম, তো সে বললো আসছি বলে। ওই দেখো আমার ভাগ্নি আসছে, এটা আর এটা হলো আমার ননদ মানে আমার দিদিটা। তো দিদিদেরকে আগে নিয়ে নিলাম, তারপরে আমরা চলে যাবো এখন ইনভার্টারটা দিতে। ওটাও এই দোকানটাতে দিয়ে আমরা এবার রিটার্ন করছি।
জানো তো বন্ধুরা, যখন আমি মাসুরি ট্রিপ করতে গেছিলাম তখন কিন্তু এরকমই কিছুটা, মানে ওটাকে বলা হয় যেমনি পাহাড়ো কি রানী। তো ওটা এমনি মাঝখানে রাস্তা ছিল, আর দুই সাইড দিয়ে না এই যে সাইডের যেমনি হিলসগুলো দেখতে পাচ্ছ তোমরা, এরকম ছিল। তো এই রাস্তাটাতেও কি না এরকমই টাইপের কিছুটা আছে, যেমনি এটাতে ফ্লাইওভারটা আছে, ওখানে অমনি ফ্লাইওভার ছিল না। এখানে ফ্লাইওভার আছে, দুই দিকে রাস্তা আছে, আর কিন্তু তার দুপাশে কিন্তু এরকম হিলিওয়ালা এই ভিউটা আছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই যে আগের দিকেও পুরো, মানে যতটা রাস্তা গেছে না এখান থেকে কিছুটা, ততটা আমাদের সাইড দুটোতেই হিলওয়ালা এরিয়াগুলো দেখাচ্ছে। দেখো এই রাস্তাটা কিনা আমরা অনেকটা এগিয়ে গেলাম, তাই অতটা বোঝা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না। তাও এর আগের দিকের কিছুটা রাস্তাতে না একদম মানে একটুখানি লাগতো, তাও ওই হিলস পুরো দুদিকে বলে। তো আমি নেক্সট টাইম যদি কোনো দিন বড়বিল যাই, আমি আপনাদেরকে আরও ভালো করে ভিডিওটা রেকর্ড করে দেখাবো যে এখানে রাস্তাটা কীরকম লাগে। দেখো মাঝ রাস্তায় আমরা নামলাম, এখানে দিদি আর ভাগ্নি আসছে, এখানে দেখি একটু কিছু যদি খাওয়ার। তো ফ্রেন্ডস দেখো এই দোকানটাতে আমরা এখন রাস্তায় নামলাম একটুখানি কিছু নাস্তা, মানে ইভিনিং স্ন্যাক্সের মতন করার জন্য। তো এটা হলো তোমার ওই পিৎজা, বার্গার আর ছোটো মোটো কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এইসবের দোকানটা। আর বল কী খাবি? এগুলো আছে। আরো দেখো কত সুন্দর সুন্দর জিনিসগুলো রেখেছে এই বার্থডের জন্য। ঠিক আছে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে কি খাবি, সে লজ্জায় আর কিছু খাবে না বলছে। আমার ভাগ্নিটা কিনা একটু লাজুকে আসে, লাজুক বলতে তোমার একটু মানে ওই ক্যামেরার সামনে সে আসতে চায় না, মানে তাকে অত পছন্দ না। তো সে এই দেখো এখনই ও দেখে নিল না, দেখে নিয়ে আর এদিকে ঘুরবে না, একদম ঘুরবে না ও। সো এই দেখো এই খাবারগুলো কিনা আমরা প্যাক করে নিলাম, কারণ এখন আমি খেতে পারবো না, কারণ আমি একটু মন্দিরে যাব এখন, ওই রাধাকৃষ্ণ মন্দিরের দিকে একটু যাব, গিয়ে ওখানে একটু ওই প্রদীপ দুধ দেখিয়ে আবার চলে আসবো, দিয়ে আবার ঘরে সেগুলো খাবো বলে পাচ্ছি। কি দুটোই সেম পিজা? ও এটা কি পিজাটা, কি বলে দে কি পিজাটা মোমো? এটা পনির চিজ, পনির কর্ন, পনির চিজ কর্ন আছে দেখছি। আচ্ছা পনির, পনির চিজ কর্ন, পনির কর্ন চিজ পিজা না? এটা কি? এটা ও এটাও একটা দিয়েছি তো মামা, এটা না, হ্যাঁ এটা ইয়েটা না, ডোনাট, ডোনাটটা, মহারাজা ডোনাট।
এই দেখো দিদি ঘরের থেকে পায়েস বানিয়ে এনেছে, তো এখন 3জন খাবে বললো, তাই আমি বেড়ে নিলাম। সো ফ্রেন্ডস, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল এখন। আজকে ডিনারে ছিল আমরা আলু চচ্চড়ি বানিয়েছিলাম, রুটি বানালাম, আর ওদিকে দিদি এনেছিল তড়কা বানিয়ে এনেছিল, আর ওই পায়েসটা বানিয়ে এনেছিল। তো খুবই ভালো লাগলো খেতে। তারপরে এইদিকে তুফান উঠে গেল এখন, তো যাবো। ও এখন ঘুমিয়েছিল একটুখানি আগে, এখন উঠে গেল, তো এখন যাবো, ওকে ঘুম টুম পাড়িয়ে দিব। তো আজকের মতন তাহলে আমি ব্লগটা এখানেই শেষ করছি। কালকের দিন আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদেরকে পছন্দ হয়ে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর গুড নাইট, বাই বাই।